নাটোরে চিকিৎসার খরচ বহন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন জুলাই গণঅভ্যুত্থানের অধিকাংশ আহতরা। শুরুতে আহতরা সরকারি ও ব্যক্তিগত খরচে চিকিৎসা করালেও অর্থ সংকটে অনেকেই বন্ধ করে দিয়েছেন চিকিৎসা। তবে আহতের চিকিৎসায় সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নাটোর সদরের লক্ষ্মীপুর খলাবাড়িয়ার ইসমাইল হোসেনের ছেলে সাব্বির হোসেন। রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত 17 জুলাই বাসায় ফেরার পথে দুজন পুলিশ তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এ সময় একটি বুলেটে তার এক চোখ নষ্ট হয়ে যায়। চোখের চিকিৎসায় অনেক টাকা খরচ হলেও এখন পর্যন্ত পাননি কোনো সহায়তা। তার চোখের চিকিৎসা করাতে হলে এখন যেতে হবে বিদেশে। বর্তমানে আমি বেকার। আজকে আমার আব্বু আম্মু দেখতেছে আমাকে, কালকে তো আর দেখবে কিনা এটা সন্দেহ, গ্যারান্টি নাই, তাই না? এখন আমি বর্তমানে বেকার, তারপর আমি আবার এক চোখে দেখি না। যেখানে কাজ করতাম আমার এই চোখের এই অবস্থা শোনার পর থেকে ওইখানে আর কাজে নিবে না, মানা করে দিছে। শুধু সাব্বির নয়, স্বৈরাচার পতনের আন্দোলনে আহতদের অনেকে প্রাথমিক চিকিৎসা পেলেও অর্থের অভাবে চিকিৎসার ফলো আপ করতে পারছেন না। অর্থের অভাবে আমি এখন ঢাকায় যাব, মানে সেই পরিবেশটাও আমার এখন নাই। এ পর্যন্ত এসে কেউ আমার কোনো রকম খোঁজ খবর নেয় নাই, কেউ এসে বলে নাই যে তোমার কি অবস্থা। অনেকেই আছেন যারা অর্থনৈতিকভাবে দুর্বল, চিকিৎসা করতে পারেন না, একটা মেডিসিন পর্যন্ত কিনে খাইতে পারেন না, এই অবস্থাও আছে। আহতদের চিকিৎসায় সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে, যে আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 8 জন শহীদ ও 81 জন আহত হয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আহতদের বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, আহতদের চিকিৎসার বিষয়ে সহায়তার কথা বলছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আশ্বাস দেওয়া হলো। এখন পর্যন্ত কি কোনো সহায়তা পাওয়া গেছে কিনা সবশেষ তথ্য নিয়ে জানাবেন। আসলে গত যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আহতদের ঘটনা নাটোরে ঘটে, নাটোরে আসলে সেইভাবে কিন্তু বড় কোনো সংঘর্ষ না হলেও কিন্তু আসলে নাটোরের তালিকায় 81 জন কিন্তু এই পর্যন্ত আহত যে একটা তালিকা করা আছে সেই তালিকাতে 81 জনের নাম রয়েছে। এই 81 জনের মধ্যে কিন্তু অধিকাংশ জনই কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন যে আসলে তাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো আর্থিক সহায়তা নিয়ে যায়নি। অনেকে কিন্তু আসলে এখন চিকিৎসা নিতে গিয়েও হিমশিম খাচ্ছে। কেউ মানে এমন পরিমাণে যে হতদরিদ্র পরিবারও রয়েছে যে যারা সেই সময় যে চিকিৎসা করেছে সেই সময় সেই চিকিৎসা খরচটাও কিন্তু অনেকে লোন নিয়ে চিকিৎসা করেছে, সেই লোনের কিস্তি কিন্তু এখন শোধ করছে। কিন্তু আসলে বর্তমানে যে পরিস্থিতি চলছে যে তাদের ফলো আপ করে, সেই ফলো আপ করার পরিস্থিতি তাদের নাই। এইসব বিষয় নিয়ে আমি কিন্তু এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, এখানকার হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম যে আসলে এই যেহেতু জেলা সদর হাসপাতাল, এখানে সরকারি হাসপাতাল, এই হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়ার বিধান রয়েছে, এখান থেকে তারা কোনো সেবা পাচ্ছে কিনা। আসলে এখানকার চিকিৎসকরা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে এই রোগীগুলোর আসলে প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়া সেই চিকিৎসাগুলো দেওয়া হয়েছে। অনেকে থেকে যে আহতরা অনেকে ঢাকা থেকেও চিকিৎসা নিয়েছে। আসলে ঢাকার চিকিৎসাও কিন্তু আসলে তাদের জন্য শেষ ঘোষণা করেছে সরকার চিকিৎসক, যে এই চিকিৎসা আসলে এরপর আর বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি এখন পর্যন্ত সহায়তার হাত বাড়ানো হয়েছে? কোনো চিকিৎসা সেবার সহায়তা পেয়েছেন তারা? আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা চিকিৎসার জন্য কোনো আর্থিক অনুদান পাননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর জেলা প্রশাসকের সাথে যখন আমি কথা বলেছিলাম তিনি কিন্তু আসলে বলছেন যে আমি যেহেতু নতুন এই জেলা জয়েন্ট করেছি, আসলে আমি এখন এই বিষয়গুলো খোঁজখবর নিচ্ছি, এদের বিষয়ে যে কোনো রকম যাতে কোনো সমস্যা না পড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা তারা করবেন। যদি প্রয়োজনে বিদেশে গিয়ে তাদের চিকিৎসা করার লাগে এই ব্যবস্থাটাও আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে এরকম আশ্বাস কিন্তু আমাদেরকেও দিয়েছেন। তবে একটা জিনিস যেটা দেখেছি যে 2-1টি পরিবারও কিন্তু আসলে কিছু কিছু স্থান থেকে তারা অনুদান পেয়েছে। তবে বাকি যে অধিকাংশ ব্যক্তি, যে 81 জনের মধ্যে কিন্তু অধিকাংশ আহত রোগী কিন্তু আসলে কোনো রকম সেবা পাননি বলে অভিযোগ করছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের যে রোগীগুলো রয়েছে তারা কিন্তু আসলে এখন যে পরিস্থিতি আছে তাদের দ্রুত যদি ভালো চিকিৎসা করানো না যায় হয়তো তারা পঙ্গুত্ব বরণ করবেন বলে কিন্তু আসলে আমাদেরকে বলেছেন, বা আমরা আসলে দেখেছিও কিন্তু আসলে দৃশ্যপটটা।
নাটোর থেকে আহতদের চিকিৎসা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী।